ধর্ম মন্ত্রীকে আমি বলবো, তুমি কয়েকদিন আগে বলছো আমি মন্ত্রী না, আমি কামলা। ধর্মমন্ত্রী বলছে যে আমি ধর্মমন্ত্রী না, আমি কামলা। তো ওই ভাইকে বলবো, ধর্মমন্ত্রীকে বলবো, কায়কোবাদ সাহেবকে, যে আপনি আগেই তো বলতে পারতেন, খবরদার পহেলা বৈশাখ এটা মুসলমানের কোনো অনুষ্ঠান নয়, তোমরা ওইগুলো পান্থাবাদ না খাইয়া এমনি তোমরা থাকতে, সেখানে পান্থাবাদ খাতি হবে। আপনাদের নুরুল ইসলাম অর্থাৎ এই রংপুর পীরগাছা অর্থাৎ শেখ হাসিনারে যেই জায়গায় বিয়ে দিয়েছে ওই সিটির মৌলানা, ওই নুরুল ইসলাম, উনি পান্থা খাইছে, মাথা গামছা বান্ধিয়া, বলেন এগুলো শিরকি। আমি তাকে বলবো, ভাইস্তা ওর আব্বার সাথে আমার খুব খাতের, ওর আব্বা ফুরফুরা শরীফের মুরিদ। আমি বলবো এসে ভিডিও যারা দেখছেন আমাকে চাচা মিয়া বলে, আমার বাবা তুই চাচা বলিস না, যে কাজ করছিস এগুলো তুমি, যারা ইচ্ছে করে শিরকি করেছে তাদের স্ত্রীগুলো সব তালাক হয়ে গেছে। আমি মুক্তিযোদ্ধা নবম সেক্টরে বেটা এই দিয়ে দেশটা স্বাধীন করেছি। 1952 সালে ভাষা আন্দোলনের সময় আমি জেলখানায়। পাকিস্তানেরা চাইছিল এদেশে সকল ভাষা উর্দু হোক, আমরা কেটে পছন্দ করব? কথা বলে না কেন? আমার মাতৃভাষায়, আমার মার থেকে আমি মার উদর থেকে আল্লাহ আমাদেরকে যখন নিয়ে এসছেন, তখন থেকে আমরা আস্তে আস্তে বড় হয়েছি, মার ভাষা আমরা শিখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো বলে নাই যে তোমরা যারা আছো সকল আরবি হয়ে যাও, এ কথা বলে নেই। আমরা বড় মুহাদ্দিস হলেও আমাদেরকে আজনবী বলে। একটু জোরে বলেন, আমরা কি? একটু সেহ, তাও তো সহ না, আমরা কি? আজনবী। আর যারা আরব তাকে আরব বলা হয়। কোরআনের মধ্যে আজনবীর কথাও আছে। তাহলে আমরা বলছিলাম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেবল ভর্তি দাওরা পাস করার পরে, আর আগের আমার ম্যাট্রিক পাস ছিল। আমরা পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয় ভর্তি অনার্স মাস্টার্স, তখন অনার্সের বর্ষণ প্রথম বর্ষ 1952 সাল। একটু হাত উঠান। 1900 এদারে কামেলও চলছে, দাওরাও শেষ, আর ভর্তি হয়ে পড়তেছি। আমাদের দেশের অনেক ছেলেরা মাদ্রাসা পড়ে, আবার অনার্সও পড়ে। কতক্ষণ পড়ে না? আলেম পাস করে অনার্সে ভর্তি হয়, এরকম পড়ে। আমাদের ওই সময় ছিল ফাজেল পাস করলে FM বলা হতো। মাদ্রাসা ফাজেল পাস করলে ম্যাট্রিকুলেশন হতো, ম্যাট্রিকের মান দিত। পরে অর্থাৎ এরশাদ সাহেব এবং আমাদের মরহুম জিয়া রহমান, এদের অনেক অবদান আছে। জিয়া রহমানের অনেক অবদান আছে, যেহেতু উনি বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে লিখেছে। আমি সেই জিয়া রহমানের বগুড়ায় আসছি। হাত ওঠান, নারাই তাকবীর। আমি তারেক জিয়াকে বলবো, বাবা দয়া করে বাবার স্মৃতিতে রেখে দিও। খবরদার, তোমার আশেপাশে অনেক কিছু আছে আমি দেখতেছি। এই ক্ষমতা যাওয়ার পরে দয়া করে আপনাকে অনুরোধ করব, পার্লামেন্টে নামাজের বিল যেন আনা হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এইবার যদি তাকবীর না দাও, মনে করব ইসলাম কোথায় আছেন। নারাই তাকবীর, হাত দুইখান উঠবে, নারাই তাকবীর। আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন তো গেছে শেষ হয়ে। নারাই তাকবীর। এই জন্য মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুটো বলবেন। দুটো না বললে অসমাপ্ত হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, আতার রাসূল, তোমরা আল্লাহকে মানো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের শাসক যারা ইসলামী শাসক, এই আমাদের দেশে যারা অনেক বাটপাড় আছে, সেই বাটপাড়ের শাসন না। এই জন্য আমার পুত্রকে বলবো,
যে আমাকে জেলে নেয় না কেন জানেন? যেহেতু এই তারেক জিয়ার খালাতো বোন বিএস আমার ছেলে, তালিকার আমার জেলে নেয়। আবার মতিউর রহমান নিজামীর খালাতো বোন আমার বউ, যে বিটি আমার কাছে শুয়ে থাকে ওটা নিজামী সাহেবের জামাত ইসলামের মতিউর রহমান নিজামের বড় খালার মাইয়া। এই জন্য জামাত গেলে যদি কোনো সময় যেত তাহলে আমি হতাম দুলোভাই, আর রানিং আছে বিয়ে, আর আমার ভাস্তিতে চলে গেছে। আল্লাহু আকবার। একদিনকে দেখি কি আমি 32 নম্বর বাড়ি, আর জিয়াউর রহমান উনি খালেদা জিয়া ওনারা আসে বসে রয়েছে। আমাকে এটা হাসিনার মা বললো ভাই এইদিকে আমাদের আত্মীয়, তো ভিতরে গেলাম, তারপরে চাটা নিয়ে দিল। সেই সম্মানিত লোকটা যার ওসিলায় বাংলাদেশ হয়েছে, দেখি কি সেদিনকে ইউটিউবে একটা বাচ্চা ছেলে বঙ্গবন্ধুর কপালে মুতিছে। আমি বললাম হারে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তোমরা সম্মানী লোককে সম্মান দাও, যেরকম আল্লাহু আকবার। আর তুই সম্মান নাই দিলি, কিন্তু একটা বাংলাদেশের যার ওসিলায় বাংলাদেশ পেলাম তার কপালে মুতলি। আমি তখন প্রকাশ্য বলেছি নিঃসন্দেহে এটা জারদ সন্তান। এটা কপালে কি মোতা যায়? হ্যাঁ মোতা যায় বেটা। আমি নবম সেক্টর একজন বীরোত্তম, কিচ্ছু করতে পারবা না যারা আছে আমার আত্মীয় স্বজন। মেজর জেনারেল এই ওরাকুজ্জামান এখনো দেখলি মামা কেমন আছে বেটা, হাত দাও না। আমি সাধারণ ওসি টিউনো ডিসি একে কোনোদিন আমি স্যার বলবো না, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর ছিলাম। এই আসিফ নজরুল এ আমার ছাত্র, সামান্য তোদের বিএমএ পাস করে যারা ডক্টরেট ডিগ্রি নেয় তারা আমার কাছে পড়ে পিএইচডি জমা দেয়, আর তুমি আর সাধারণ মানুষ। এই জন্য আপনাদেরকে বলি সম্মানী লোককে সম্মান দেবেন। হাত ওঠান যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এসেছে বুখারীতে, এক সাহাবী গেছে, সাথে সাথে সাহাবারা দাঁড়ায় গেছে তার সম্মানে। হুজুর কুমু সাইয়্যিদুকুম, যারা বুখারী হাদিস পড়ান দাখিলে হাদিসও ছিল এটা, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা সম্মানিত, ভুল গেলি তোরা বলিস তোমরা সম্মানী লোককে সম্মান করো। তা তুই সম্মান নাই করলি, তুই মুখে মাথার উপর কেউ মতে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওলীদ ইবনে মুগীর, উতবা, সাইবা, রাবিয়া এইগুলো যারা আপনার মাথায় এই ইসি নামাজরত অবস্থায় উটির নাড়ি দেশে, এই কই যাসে কোথাও যাবে না, দিক যে যাবি আমার ফেরত দিয়ে যাবি। কোনো পোস্টাল নাই, কিছু নাই, তারপরে আল্লাহর বান্দারা হাজির। এটা খুশি নেবে খুশি। আমি বগুড়ার থেকে যখন আসছিলাম তখন বৃষ্টি নামতেছিল, আমি বললাম যাব ইনশাআল্লাহ যাব। তোমরা আমাকে যখন ওই সময় বৃষ্টি পড়ে বলে চলো, আল্লাহ নিয়ে এসছে এই বৃষ্টি সরাই দেশে, আকাশ পরিষ্কার করছেন কে? আর জোরকান কে? খবরদার সম্মানী লোক। হুজুর বুখারী শরীফের হাদিস, কুমু দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদার যখন আসবে তখন দাঁড়িয়ে যাও। এগুলো হাদিস পড়া নাই? যারা মিলাদ পড়লে নাক শিখতে খারিজি মৌলবীরা, তোমরা বিভাগে যারা আছো, বাংলাদেশের হাজার হাজার 80,000 কওমি মাদ্রাসা আছে, যেরকম কত 80,000 কওমি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার সব মৌলবীরে ভোট করছে বিভাগ, সেই বিভাগের যারা তারাও বৈশাখ মাসে প্রথম দিন অনুষ্ঠান করছে। এটা খারাপ না ভালো ভাই? যেই করুক, যে দলই করুক না কেন, জামাত করলেও সেও সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়েছে। কারণ আল্লাহর কাছে কোনো পার্টি, কোনো দল জামাত দেখবে না, বিভাগ দেখবে না, দেখবে তার আমল। যেরকম আল্লাহু আকবার। যারা করেছো, আমি আমির সাহেবকে বলবো, যারা করেছে বা করেছেন তারা সাথে সাথে মুশরিক হয়ে গেছেন। দয়া করে তওবা করবেন, এটা মুসলমানের কাজ না। নারে তাকবীর। যেরকম পহেলা বৈশাখ মুসলমানের কাজ,
এটা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ শিরিক। যারা করেছে মুশরিক হয়ে গেছে। আর যদি তাদের স্ত্রী থাকে, আলহামদুলিল্লাহ কলেমা ধরাই নিয়ে নাই, গেছে গেছে তো গেছে, এটা অটোমেটিক্যাল অটো তালাক হয়ে গেছে। লাউলা আরওয়াবাতনা লা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। हर के कादर जुमला बायद में कुनाम अल्लाह अल्लाह में गुनद शम्सो कमर अल्लाह अल्लाह में गुनद जुमला जहां। আমি যে ঘটনা বলছিলাম, হযরতে মুসা আলাইহিস সালামকে যেখানে ফেলে দিয়েছিল সেই দ্বীপের নাম রদা। রদা দ্বীপ দক্ষিণে, অর্থাৎ মিশরের থেকে রদা দ্বীপ প্রায় 1200 মাইল দূরে। সেই রদা দ্বীপে একটা সিন্ধুকি দেখা যাচ্ছে, যেটা সিন্ধুকের মধ্যে একটা শিশু হযরতে যখন ভাসাই দেবে, যখন ভাসাই দিবে তখন মুসা আলাইহিস সালামের মা हर कानद रस्ते बलुआद की दरद हम चुशिदी बाद दून चाशद मिरवात अल्लाह अल्लाह मिकुनद शमसु कमर अल्लाह अल्लाह मिकुनद जुमला जहां। अल्लाह अकबर। इनकादत लतुबनी बिही लौला আল্লাহ কোরআন পাকের বলেন, ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের মা চিন্তায় যুক্ত হয়ে গেল, কেমন করে এই সন্তানটাকে বাঁচাবো। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ দায়ের করলেন, আল্লাহ আমার এই শিশু ছেলেকে তুমি বাঁচাই দাও। বাঁচানোর মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ তুমি বাঁচাই দাও। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলেন, আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। এই আমি যে পড়তেছি এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। রদা দ্বীপ, যে সকল বক্তারা ওয়াজ করে খাও, দেহ নাই যাও নাই। আমি 8টি বছর পড়াশোনা করেছি মিশরে। জায়গাটার নাম রদা, নোট করে নাও। এই রদা প্রায় 1200 মাইল দূর। হযরতে মুসা আলাইহিস সালাম, ওনার মুসার মা নাম রাখবে কে? ওনার নানা খোরশেদ আলম বলল, মা তোমার ছেলের নাম মুসা। মু মানে পানি, মু মানে মাউন মানে পানি, মাউন থেকে মু, সা মানে কাঠ লাঠি। তোমার ছেলের নাম আমি রাখে দিলাম মুসা। আল্লাহর সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে জানাই দিলেন, শিগগিরে এই নামটা তুমি রেখে দাও। এই নাম মুসা আলাইহিস সালামের আর দ্বিতীয় কোনো নাম নাই। মৌ মানে পানি, সা মানে কাঠ। মুসা শব্দ কোন মহিলা যদি 3 দিন রোজা রাখে, 3 দিন রোজা রাখে, আর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে ভালো স্বামী দাও, এই নামের গুণে
মহিলার ভালো বিয়ে হয়ে যাবে। আর যাদের বিয়ে হয়ে গেছে মুসা কালিমুল্লাহ 100 বার যদি পড়ে রাত্রি যখন ঘুমে যাবে তখন ডান হাত দেন পড়ার পরে 100 বার স্বামীর মুখে মুছে দেবে। জিন্দেগিতে তোমার এই স্বামীর মুখ অন্য কোনো বেগানা মহিলার মুখে চুমো দেবে না। আল্লাহু আকবার বলতে হইলে না, যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলে না। আকাম কুকম সব করিলাম হিসাব করলে না। গোপাল নজরুল কয় আকাম কুকম সব করিলাম মৌলা চিনলে না। দাদার সাথে হাত উঠা। আকাম কুকম সব করিলাম মৌলা চিনলে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। খুব জোরে যত চাপবেন আমার ওয়াজ বুড়োর ওয়াজ তত চাপবেন। এই যে ওয়াজের ভান্ডর খুলে নিয়েছি, এই যে 10টা পাতা সময় লাগবে, বলতে পারবা না। আমি কোনো রাজনীতি করতে আসি নাই। আমার সব দল আমার ভাই। কথা বল না কে? যারা যারা করে ওখানে গেছো 5 বছরের মধ্যে যদি নামাজের বিল না আসে তারপরে তোমাদের কেমন করে সাইজ করতে হয় জনগণ সাইজ। দয়া করে হায় হায় দয়া করে খুরশিদ আলম বসিস না কেন, দাঁড়াই রয়েছিস কি অপরাধের মতো? সব সিয়াসিও নিয়ে বসে, সকলে বসে যাও। আমি এখনো বাসায় যাইনি। আমি আজমির শরীফ থেকে আসছি, সরাসরি বেনাপোল বর্ডার থেকে গতকাল রাত্রের ইসি আমি চলে আসছি। আসার পরে আসার পরে আপনাদের আজকে আমি জোহরের নামাজ পড়ছি। কোথায়? বাবলু ডাক্তারের ওখানে। আসার কিছু খাওয়ার পরে তারপরে শাকপালা এসে আসরের নামাজ পড়ল। এরপরে এই ছেলেটা আমাকে নিয়ে এসছে যে হুজুর চলেন। আর একটা মহিলা আমার আম্মা যান গান না দিয়া অন্য অনুষ্ঠান না করে কোরআনের মাহফিল দিয়েছে, তার জন্য দোয়া করবেন না? হাত ওঠা, নারে তাকবীর। কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা নেকি। আমাদের দেশে অনেক ভুয়ো পার্টি আছে, তারা একেবারে 3 কোটি 4 কোটি এর মিথ্যা কথা কইয়া দলের মধ্যে লোক নাই। ওদের দলের নাম কইছে ভুয়া ভুয়া ভুয়া। নাম বলবো না, নাম বললে এখনই মারামারি লেগে যাবে। হ্যাঁ বেটা, আমি 1952 সালে দাওরা পাশ করেছি, অনার্সের ছাত্র ছিলাম। সেই বছর থেকে এই পর্যন্ত আমি বুখারী পড়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত এরকম ভুয়ো কোনো নেকি আমি দেখিনি ভাই। খবরদার ভুয়ো নেকি দেবেন না। যেটা আছে সেটাই বলবেন, যেটা নাই সেটা বলা যাবে না। আমি মুসা আলাইহিস সালামের নানা নাম রাখলো মুসা। মু মানে পানি, সা মানে কি কাঠ। মুসা নাম তো রাখলো বেতেলহেম। আমার জীবনে কোরআন হাতে রেখে বলছি, 2 বার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সুযোগ করেছেন। যেহেতু আমার চাচারা ইন্ডিয়া বাড়ি আছে, ওই বাড়িতে আমাদের এখনো জায়গা আছে। আর আমি নিজেও কলকাতা জায়গা কিনছি। দেখেছেন, যদি কিছু কয় সাথে সাথে চলে দাও, আর আমার ধরতে পারবে না। 2 বার গেছি
বাইতুল মুকাদ্দাসে আপনারা যে মসজিদগুলো দেখতেছেন এইগুলোর নাম হলো কাবিলা। আমার দেশের মৌলবীর কাইডে বাইতুল মুকাদ্দাস, আরে ছাগলরা এইগুলো হবে কেন? বাইতুল মুকাদ্দাস হলো ভিতরে, ওটা বক্তে নাসরের সময় ওই মসজিদটা, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে আল্লাহ ডাবাই রেখেছেন। এইটা ওই সময় উঠবে হযরত ইমাম মাহদী, উনি যখন খোরাসান থেকে বের হবে। এই যে ইরান বিজয় হবে তার ভবিষ্যৎবাণী আপনাদের দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আলেম যদি ভুল ধরতে পারো 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, তোমাদের মাদ্রাসা পড়াইয়া চামড়া উঠতে হবে না। আল্লাহর হাবিব বলেন খোরাসান থেকে আমার মাহদী আসবেন। অন্য রায়াতে আছে মিন ইতরাতি বিনতি আওলাদে ফাতেমা। এখানে যারা কামেল অথবা দাওরা পাস আছেন এটা খুলে রাখেন, মিশকাতুল মাসাহাবির মধ্যে আছে মিন ইতরাতি বিনতি আওলাদে ফাতেমা। ফাতেমার খানদানে হযরতে ইমাম মাহদী উনি বের হবেন খোরাসান থেকে। এটা হাত উঠান, কোথা থেকে? খোরাসান কোথায়? বর্তমান ইরান। হরমুজ প্রণালীর থেকে 388 কিলোমিটার। আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। কোন মালরাজকে দাওয়াত দিয়েছ? ওই মৌলবীরা, তোরা দেওবন্দে না পড়িয়াও তোরা বলছিস কাসেমি, কত বড় কুল্লুহুম কাজ্জাব। আমি সেদিনকে কাশাব পড়াবার জন্য আমি কলকাতায় সকল ছাত্র তাদেরকে বললাম, বলো তো বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই মিমের উপর খাড়া জবর কেন বলো তো? আপনার দেশে আর রহমানের মধ্যে মিমের উপর খাড়া জবর না, এই খাড়া জবরটা কেন হলো বলো? বড় বড় মুহাদ্দিস চাইছে যে বাংলাদেশের থেকে এত বড় আলেম আমরা ভুল ধরবো, প্রত্যেক কিতাব নিয়ে এসে আমি ওইটা বুঝিয়া আগে মাল পানি ছাড়িয়ে দিলাম। বলে আপনারা যারা আছেন বলেন, আপনারা জীবন ভরে তো আর রহমান, এই রহমানের উপরে খাড়া জবর হলো কেন? আমরা কাশাবকে পড়ায়, আলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ইনি পড়া, এদিক বসো পড়ো, আরবিতে তারকিব করবা, কোনো উর্দু হবে না, ফার্সি হবে না, ইংরেজি হবে না, বাংলা হবে না। আল মুমতাহিনে আবতাদু আসরাউ কাআন্নামা বিসমিল্লাহির রহমানির রহিম আই আলিফ ওয়া গারকাত লিমা ইউবাদদালু ফি হাদাল মিম আসলি ফিহা মা সালাসা ইল্লা ওয়াহিদাতিন কুল্লুহুম ইল্লা মা মুদাব্বার। বলে তরজমা কর। হুজুর পারি না, তা তুই কি বেতন খাও, বুড়ো হয়ে গেছো। সকল ওখানে যারা হাজার হাজার মানুষ মাদ্রাসা বলছে মুহাদ্দিস সাহেব হুজুর আপনি বলেন। বলে আমি তো বলবো বলেই তো প্রশ্ন করেছি। তা তোমাকে এই দেশে বলো বড় আলেম আছে কলকাতা পাইলে না, তোমরা বলবা যে না না বললেই বুড়ো শুরু করে দেবে। আমি বলো শোনো, মুসাইলামাতুল কাজ্জাব যে নিজেকে মিথ্যা নবী দাবিদার করেছিল, কথা বলেন, মুসাইলামাতুল কাজ্জাব, তোরা আলেম মানুষ বলবি তো, এই মিথ্যা দাবিদার ওর নাম ছিল আমিনুল আমান। আমিনুল আমান লেখত ও আলিফ দিয়া, ওই আলিফ খাড়া জবরের ওই জায়গা আলিফ দিয়ে লেখত। সকল সাহাবারা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ওয়াহশী। আমার কাছে যে হাদিস আছে, খালি বলবি আর ধর্ম, সব নোট করছি, নাই করলি তো ঠেসে ধরবো। হ্যাঁ বাবা কথা বলিস না, এইদিকে অশোন আগে তোরা কি শুনবি ইংরেজি। আমি ইউনিভার্সিটি প্রফেসর, চেহারাও খারাপ না, ডিগ্রিও কম না, আর আমি হকির নির্বাচন না। এদিকে যারা ক্ষমতা আছে সবই আমার আত্মীয়, কোনো শালা আমার জেলেও নেবে না। হা হা আমি তো অকাম করি না, নেবে কি করে?
ভাইয়ের আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। আবু বকর, আপনি আমাদের প্রধান খলিফা। হুজুরের পরে প্রধান খলিফা কেডা? আবু বকর। একটু হাত উঠান। আজকে ওয়াজগুলো কোরআন এবং হাদিস দিয়ে সাকা সাকা করে দেব। কোনো পাটাপাটি নাই, কোনো দলের দালালি করব না, দালালি করব আল্লাহর। হাত উঠান। নারে তাকবীর। ভাইয়েরা আমার, হযরত উসমান বলেন, আপনি আমাদের আমিরুল মুমিনিন। কেডা? আবু বকর। হযরত ওমর অনেক দেহের অধিকারী, ওনার ওজন ছিল 12 মণ। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওজন হলো তাও অমিয়া 12 মণ ওজন। মানুষটা কি? হযরত ওমরকে যখন শয়তান দেখতো অনেক দূরে চলে যেত, ভয়তে ওনার মুস কানে পেঁচাই দিলে শয়তান ভালাতো। হযরত উসমান বলেন, হুজুর আমরা একটা কাজ করি, ওই আইমান মুসাইলামাতুল কাজ্জাব, ওর ভালো নাম আইমান, ওই ইমান লিখতে যে আলিফ লাগে ইসি, ই লাগে আলিফ দিয়ে লেখে আইমান, এইটাকে বদলাই দিয়া ওর নাম আইমান রহমান লেখে। মুসাইলামাতুল কাজ্জাব আল আইমান আর রহমান। ও আলিফ দিয়ে যখন লেখে, আমরা আলিফ দিয়ে লিখব না, আমরা খাড়া জবর দিয়া আর রহমান লিখবো। হাত উঠো, হাত উঠো। তোমার দেশে যারা বাংলাদেশে মৌলবী আছে একটাও মানে না। আল্লামা জামাখশরী জারুল্লাহ মাহমুদ আমিয়া জামাখশরী, যিনি তাফসীরে কাশফ লেখছেন, ওনার মার নাম মাহমুদা। যেরকম কি মার নামে, দেখেন আমার দেশে অনেক ছেলেদের নাম বাবার নামে মার নামে লেখে, লেখে না? ছেলে হইছে এটা ইদার নাম মরিয়ম, মার নাম। মা বলছে আমার ছেলে যখন রাখছে, আমার মিম দিয়ে শুরু করব ছেলের নাম। লেখে মোকাররম বা মাহমুদা। স্বামীও ঠেলাঠেলি করে, তুমি কি পেটে থইছো, তুমি বেসন দেছো, কিন্তু আমার পেটে আমি রাখেছি, আমার নাম মরিয়াম, আমার ছেলের নাম রাখবো মাহমুদ। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। আজকে দেবে যার জন্য তুমি আসলে ভাবে ও বাটপার, সেই মাকে তুমি চিনলা না। সোনার যৌবন নষ্ট করিলাম, হিসাব মিলাইলা না। সোনার যৌবন, দাদার সাথে বল, সোনার যৌবন নষ্ট করলাম, হিসাব মিলাইলে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দে। হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। 99 বছর বয়স, চা খাচ্ছি না মনে হয় 14 বছর চেংড়া। দাঁত ঠিক আছে, এই দাঁত দিয়ে জীবনে অন্য কোন মহিলার মুখে যদি চুমো না দাও, বসো মিয়া, একটু পয়সাই মুতাইছে নাকি, বসো ওখানে। একজন আলেমের কাছে আল্লামাকে 34 বার বড় হজ করছে, আমি 34 বার বড় হজটা করেছি। কার কাছে বসে এসেছে হিসাব করো না। আর আমি ওলির দরবার থেকে আসছি, আজমির শরীফ থেকে আসছি। মনটা ভালো লাগতেছে না? আল্লামা জামাখশরী ছোটবেলায় 7 বছর বয়স যখন জারুল্লাহ মাহমুদ
জামকশরী, নামটা কি? জারুল্লাহ মাহমুদ জামকশরী। উনি তাফসীরের কাশাব 1 বছর 2 বছর নয় 30 খান বছর কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েছে আর একটা আয়াতে কারিমার তাফসীর লিখেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কত বছর? 30 বছর কাবার হারামে বসে। উনি বড় একজন বাদশার ছেলে ছিল। ওনার কবর আমি জিয়ারত করেছি। সেই লোকটাকে দেখছে বেড়া, তোমরা না হজ করতে গেছো, বাইতুল মুকাদ্দাসে যেতে পারো নাই, আল্লাহ আমাকে 2 বার নিয়েছে। যেই দ্বীপে যেই জায়গায় সিন্দুক ফেলেছিল রদা, মিশরের থেকে 1400 মাইল দূরে, নামটা কি? রদা। এটা যেরকম কি, এই রদার শব্দ যদি কোনো মহিলা স্বামী যখন ঘুমায় থাকবে ওই মহিলার জিহ্বা দিয়ে 3 বার রদা বলে স্বামীর নাভিতে একটু থুতু দিয়ে দেবে। কোরআন আমার হাতে, জীবনও অন্য কোনো মহিলাকে সহবাস করতে পারবে না। যারা দুনিয়ার মেয়েরা স্বামীকে নিয়ে অশান্তি করতেছ, সেই বাটপার স্বামীদেরকে চিকিৎসার জন্য বিনি টাকায় আমি এই ওষুধ দিয়ে দিলাম। কোন বাবার বেটা যদি থাকে আয় আমার সামনে, হা হা আম্মা জানেরা খুশি হয়ে যাবে, আল্লাহ এই ধরনের চাই। আরো আমি পানি নিয়ে এসছি ওখান থেকে, আনার সাগরের পানি। শুধু আনার সাগর নয়, ইরাকের হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৌলবীরা অনেকে যাও নাই, আইয়ুব কুফা থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়ে, 18 বছর কুড়িয়ার কুষ্ঠে বেদিতে পড়ে, তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কষ্ট পাচ্ছি। আল্লাহ বলেন উরকুদ বিরজিলিকা হাদা। পড়েন না কেন? এই দেশে কোনো হাফেজ নাই রে। 23 পারায় সূরা সাদের 42 নম্বর আয়াত। উরকুদ বিরজিলিকা, উরকুদ আমর হাজারে সেগা, বাহর পেজর রিজলুন পাও কাপ, মানে তোমার পাও ডান পাও তুমি জমিনে আঘাত করো, হাজা এটা গসালাইয়া ছিল ধুয়ে দেব বাড়ি দেও আশারা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর ইয়াকিন রেখে উনি যখন পাও আঘাত করছে, যে পানি দেশে সেই পানি আমি নিয়ে এসেছি ইরাক থেকে। আল্লাহু আকবার। এই পানি খাইলে ডায়াবেটিস থাকে না। ডায়াবেটিসের জন্য ইন্স্যুরেন্স মারো, এই পানি নিয়েও তোমার ইন্স্যুরেন্সের আব্বার সারা যৌবন বোর কাছে ফেল বেরিয়েছে। আল্লাহ কই ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবি না, 4টে মুসিবতে পড়বি। ফার্সি অষ্টা শোনেন, শেকায়েত কোনান हर के उस्तादे राम गिरफ्तारे बशद बाला चरे राम ये किया कि इल्मुस्फरा मुर्शवाद देगर तंगे रुजी बा दुनिया शवाद स्वाम आके शख्सी बमीरद जवाब चाहानम बेमारवाद जहाय একটু খুশি হয়ে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবি না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যাবি না, মুরব্বীদের ছায়া পড়াবি না। আল্লাহ পাক কোরআন হাতে, আল্লাহ যদি মিথ্যা বলে অপমৃত্যু দিও। কাবার হাজার আসদে আমি কোনোদিন জুতো পরি নাই, স্যান্ডেল পরি নাই, এই 34 বার কাবায় গেছি, খালি পাইনি। আমি হাঁটা দিছি। তোর দাদি মানে আমার বউ আমাকে বলছে, হাজি সাহেব আপনি জুতো স্যান্ডেল নিলি না? না সোনা পাখি, মানে যাচ্ছি যদি ধমক দই কিনাবো কা, তাহলে মনে কষ্ট পাবে। তোর দাদিরই কলে আমি সোনা পাখি। আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনারা এখানে যারা আছেন আমাদের ইমামকে আসতে বললে, আর যারা বলিস নাই তোরা কয় বেড়া
হাত উঠান। হযরতে ইমাম আবু হানিফা, ওনার নাম নুমান ইবনে সাবিত। নুমান ইবনে সাবিত উনি সকল ইমামদের ইমাম। উনি 55 বার উনি হজ করেছে, কোনদিন জুতো স্যান্ডেল পরি নেই। আল্লাহ তুমি আমাকে 34 বার বড় হজ করতে তৌফিক দিয়েছো, উমরা বাদ দিলাম, উমরা বাদ দিলাম। এই 34 বার বছরের মধ্যে কোরআন হাতে আমার, আমি কোনদিন হারাম শরীফের ভিতরে জুতো স্যান্ডেল পরি নাই। হাত ওঠা, হাত ওঠা। বাটপাড়েরা যারা বৈশাখে গেছিস, বিফাকের সব মৌলবীরা আর হেফাজতের জামাতের ভাইদেরকে বলি তওবা করে নিও। যারা গেছো আল্লাহর কাছে তোমাদের কি শাস্তি হবে। 2-4 দিন ক্ষমতার জন্য আমেয়ার এই শিরকি গুনাহ তোমরা করবা, এটা আল্লাহর নবী 1400 বছর আগে তিনি জানতেন। আল্লাহর নবী গায়েব জানেন না, কিন্তু আল্লাহ যেটা জানাবে সেটা তো জেনে যাবে। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়া, সূরা আল ইমরানের মধ্যে আছে আমার নবী গায়েব জানে না, কিন্তু আমি যেটা জানাই দেব সে গায়েব জানবে। সূরা আল ইমরান দেখো। ও মৌলবীরা যারা লেখাপড়া জানো না, এনে হুলফুল করো, তোর মূর্খ জাত গোষ্ঠী আমার কাছে আসুক। সূরা আল ইমরানের মধ্যে এই আয়াতটা রয়েছে, ওয়ামা কানাল্লাহু, আল্লাহ বলেন আমার রাসূলকে গায়েব আমি জানাই না, কিন্তু যেটা প্রয়োজন সেটা জানাই দেই। হুজুর গায়েব জানেন এত বলে দিলেন কেন? বলো যে খোরাসান থেকে ইমাম মাহাদি আসবে। যেরকম আল্লাহু আকবার। কালো পতাকা, হাতখান উঠান। পতাকা না থাকতে পারে, হাত উঠবি না। কালো পতাকা নিয়ে উনি মক্কার দিকে রওনা হবে। সেই সময় ইহুদিদের পক্ষে গরকত গাছ, যেটা বাবলা গাছ, এই জাতীয় গাছ ইহুদির পক্ষে থাকবে। তখন বলবে হ্যাঁ, আর সব গাছগুলো ইহুদিরা কোথায় লুকায় আছে বলে দেবে। মুসলিম শরীফের মধ্যে আছে ইল্লাল গরকাদাব, এই কাঁটাযুক্ত গাছ ইহুদিদের পক্ষে থাকবে। ওরা লাস্টে ছোট্ট রাষ্ট্রের ভিতরে পরিণত হবে। দুনিয়ার সব ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যে এবং তলে তলে ওই ইহুদিদেরকে সাহায্য করবে। মুসলমানেরা তোমরা সব মুসলমান এক হয়ে যাও। তখন এই আয়াত নাযিল হয়, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া। আলেম হইছিস, কথা কর, নারাই তাকবীর। সব মুসলমানের আল্লাহর রশিকে ধরে ইসলামী শাসন করো। তাই বলে তোমাদের ইলিশ মাছ খাইতে আমরা পাঠাই নেই। ইলিশ মাছ এমনি খাও, বৈশাখ মাসে 36 মাসে রান্না করে বৈশাখ মাসে সকালবেলা যারা খাইছো, অনুষ্ঠান করছো, একটারও বউ নাই, সব তালাক হয়ে গেছে। মৌলবীরা, ফুটকেরা, আল্লাহ তোমাদেরকে এই জন্য পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করছে এই মূর্তিগুলোকে ভাঙছে, কি জবাব দিচ্ছে? এই বড় শয়তান রে জিজ্ঞাসা করো। একটু হাত উঠাও। আল্লাহু আকবার। বলছে এই বড় শয়তানকে জিজ্ঞেস করো। নমরুদ যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ধর্মমন্ত্রী আজর, ইব্রাহিমের আব্বার নাম কি? আজর। একটু হাত উঠাইলবি না? আজর বলল, বাবা আমার মন্ত্রিত্বে তুই খাওয়াবি।
লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাক, যদি তুমি তোমার কথা উইথড্র না করো আমি তোমাকে পাথর মারে ফেলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বেঁধে ফেলেছে, বলতেছে বাবা হাত বান্ধিবি পাও বান্ধিবি, নমরুদ সরকার আমার অন্তর যাকে দিয়েছি এই অন্তর নিবি তুই কি দিয়া। যারা জোরে না বলবে মনে কর তোরাই নমরুদের দলের লোক। হাত বান্ধিবি, মা বোনেরাও আস্তে আস্তে বলো, যদি মুসলমানের মেয়ে হও দেশ এবং প্রবাসী যারা আছো, হাত বান্ধিবি পাও বান্ধিবি। বৈশাখ মাসের প্রথম দিন আমার অন্তর বাঁধবি কি দিয়া মুশরিকরা, আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি, ইব্রাহিমের অন্তর বাঁধবি কি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমার ইব্রাহিমকে আমি জাতির পিতা বানাই দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা হাত ওঠা, মিল্লাতা, কোরআন শরীফ বললে আপনাদের অসুবিধা হবে নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। হায় হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে ফেলেছিল আগুনে, ওই জায়গা থেকে আমি কিছু মাটি নিয়ে আসছি। হায় হায়, ওই সময় ওই মাটি ধোয়া পানি আমার শিশিতে আছে। অমিয়া যেখানে আগুন দিয়ে পোড়াইছিল কোরআন আমার হাতে, ওই ভিতরে জেলখানার ভিতরে সব ঘাস জমে গেছে, ওই ঘাসগুলো মিষ্টি। আর ওখানে একটা নিম গাছ আছে, এই নিম গাছের পাতাও মিষ্টি। বুড়োরে দেখ, নিম গাছের পাতা সাধারণ তিতা, আল্লাহ বলেন জিবরিল আমি আল্লাহ তিতা জিনিসকে মিষ্টি বানাইতে পারি। আমার ইব্রাহিম এই গাছের পাতা খাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মানুষ আছে অমিয়া যারা সফরে যায়, এটা লিখে রাখো, এই নিম গাছের পাতা, এই নিম গাছের একটা গাছ খাজা গরিবে নওয়াজ মামে আজমির শরীফে লাগাই দেছে। যদি কেউ আজমিরি যায় থাকেন আমার নাম্বার দিয়ে দিলাম 00017266969868, আপনারা যোগাযোগ করবেন যারা আজমির শরীফে আছেন বা যারা গেছে। আজমির শরীফে একটা গাছ আছে নিম গাছ, মিষ্টি। হাত উঠান। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুন দিয়েছিল আগুনই পড়ে নেই। আল্লাহ বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আজকে টানা মুসালসাল ওয়াজ হবে। তুমি হাঁটে যাতে চাইছো এগুলো পাইতে? হায় হায় হায়, আমি চিন্তা করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েক হাজার বছর আগে উনি দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার কবর আল্লাহ তাআলা জিয়ারত করার নসিব হয়েছে আমার। যেরকম আল্লাহু আকবার। ওনার কবর 37 হাত লম্বা। তুই কদিক বক্তার গোষ্ঠী কদিক কয়াত? বাইতুল মুকাদ্দাসের হযরতে ওনার আব্বার কবর। ওনার আব্বা বেধর্মী, তাই কবর হই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পক্ষের দুই ছেলে
বড় পক্ষের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, যেরকম আল্লাহু আকবার, সারার পেটে আর হাজেরার পেটে যে সন্তান হয় তিনি হলো ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের 63টি পুরুষের পরে আমার কলেজার নবী মদিনা মনোয়ারায় উনি পয়দা হয়। মক্কায় ওনার জন্ম হয়। আমি মুর্শিদ ছাড়া মক্কায় গেলি কি নবী কি দেখা যায়? ইলমে মারফত না থাকলে নবী স্বপ্ন হয় না। মদিনায় আমার রসুল রইছে, জিয়ারত করতে যাবি, ওরে মুর্শিদের কাছে মারফত শিখে গেলি নবী দেখতে পাবি। যে পটপড়েরা বৈশাখের খাওয়া খাইল, ও বদমাইশদের নসিবি দেখা রসুলকে দেখা হইবে না। শ্রীকৃষ্ণ পহেলা বৈশাখের অনুষ্ঠান করে মুসলমান থাকিলি না। পহেলা বৈশাখের ইলিশ মাছ খায়া আমদানি করছিস, মুসলমান থাকলি না। অটো তালাক যদি বউ না থাকে না, যদি বউ থাকে অটো তালাক হইছে তোর ওই বাংলাদেশের বাইতুল মুকাররমের মৌলবী জিজ্ঞাসা করে দেখ, ও যদি চাকরির জন্য তোদের ফতুয়া দেয় তোদের পক্ষে, তাহলে ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। 9 নম্বর সেক্টরের ডক্টর নজরুল সাবেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়, আল্লাহর দিন ছেড়ে তোরা বৈশাখ মাসের পহেলা দিন যারা অনুষ্ঠান করছি মোরশেক হইছ, মুসলমান থাকিলি না। মন্ত্রী এমপির লোভে পড়ে, রাষ্ট্র খাবার লোভে পড়ে হারামকে দিলি, হারাম কাজ করলগঞ্জের নজরুল কয়, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিনলা না। একটু হাত উঠা না। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? তুই ভিডিও করবি সব একসাথে করিয়ে যদি না আসি মাসকে মাস চালাবা। আপনাদের মনটা ভালো লাগতেছে না? হজ এখনো পুরো শুরু হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আমিয়া বেতেলহেম, যেরকম এসে ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে অর্থাৎ উনাকে আগুন দিয়ে পোড়াইতে চাইছিল আমিয়া, সেটা হলো বাবেল শহর। যেরকম কি বাবেল শহরের থেকে অনেক দূর ওনার শ্বশুর বাড়ি। ওনার শ্বশুর বাড়ি এলাকায় আমি গেছি, ইব্রাহিম নাই হাজার হাজার বছর। ওনার শ্বশুর এলাকা হলো ইরাকের নাসিরিয়া শহর। হাত উঠা যেরকম আল্লাহ দুঃখতে মানবাদ কে না যাউজান আজ কবির নকতে দারাদ তুকে চশমে আজ জমির। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমাদের তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধছে, পাও বাঁধছে, বেরিয়ে দিয়েছে। দেখে কি ইরাকের প্রত্যেক রাস্তা থেকে ব্যাং, অদ্দেবদা মানে ব্যাং, ব্যাগে ব্যাঙের আব্দি হলো দেবদা। ব্যাংগুলো পুলিশের সাথে কথা বলছে যে আল্লাহর খলিলকে আগুনই পোড়াবে এই দেশের বদমাইশ। পহেলা বৈশাখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পহেলা বৈশাখে পোড়াবার জন্য এই দেশের সরকার নির্দেশ দিচ্ছে। ওরে বাটপাড়ের দলেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পহেলা বৈশাখ 10ই মুহররম ওনাকে আগুনের কাছে যখন নেওয়া হয়, ওনার জিবরিল বলেন আপনি আল্লাহর কাছে সাহায্য চান। বলে জিবরিল রে,
আল্লাহ কি আমার এই ঘটনা দেখতেছে না? আমাকে পোড়াইয়া তিনি যদি খুশি থাকতে পারে, এটাই আমার জন্য বিজয়। এমনি এমনি জাতির বাজান হইলে, এমনি এমনি জাতির বাজান হয়নি। এই দিক টাকা কোনো বেটিরে ছাড়িয়ে দেব না আজকে। আমারে দাওয়াত দিতেও এমন না আমার বাবা ফকিন্নির বাচ্চা না আমি। আমার ছেলেমেয়েরা আমেরিকা, নেদারল্যান্ড, জাপান থাকে সব। কি মনে করেছিস কি? হা হা, না চা নাই, চা দিয়েই মৌলবীজাত নষ্ট করছো। চা ছাড়াও যে ওয়াজ করা যায় এটা আজকে দেখাই দেব। কি ঠিক না? একটু চা খাবানি, তা আমি খাবো আর আমার শ্রোতারা খাবে না, এমন খাওয়াকে আমি পছন্দ করি না। দেখছিস তোদের প্রতি আমার কি মায়া। যারা এখানে ডায়াবেটিস ভুগতেছি, আমি ওই পানি জলসার পরে দেব। আমি জলসার পরে মা বোনদের যাদের বাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ে, এই পানি, ওই যে পানি দেওয়া, এই পানি খাবেন। ভালো করার মালিক আল্লাহ। কোরআন হাতে রেখে বলছি, ইন্স্যুরেন্স লাগবে না। ইন্স্যুরেন্সের আব্বার আব্বা, হায় হায় হায়, নিয়ে নে একটু পানি। লাস্টে এখন একবারে জামা জমা হয়ে যাবে, জলসা যাবে, এক এক করে জামা সকলকে দেব। জোরে কর আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের উপরে দিবে, ব্যাঙগুলো কথা বলতেছে। সব ব্যাঙ বলল, সকলের পাছা দাও। মুখ দিয়ে তো পানি নাই, পানি দুই ঠ্যাঙ্গের নিচে, এইগুলো দিয়ে প্রসাব করে দাও। পহেলা বৈশাখে এই শয়তান কুফরি করতেছে। নমরুদ তাকায় আছে, অটোমেটিক্যাল তার প্যারালাইসিস হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম প্যারালাইসিস হয় নমরুদের। হাত উঠা জোরে কান নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সেদিনকে কয় সচিব আমার স্বাস্থ্য ভাই দুইজন বলছে, এই মসজিদের নাম, ওরা দুই ভাই সচিব, আগে ডিসি ছিল, আমরা এই মসজিদ করে দেবো আমার আব্বার নামে। আমরা তোমার হারাম টাকা দিয়া তোমাদের দুই ভাই, তোমাদের নাম শুনলি দাঁতে পোক থাকলি এমনি পইলা যায়। স্যার ওই আমাকে পাশে কওয়ামি যে বিভাগ যারা আছে, সেই বিভাগের মাদ্রাসা দিকে বিভাগের মৌলবীরা আর হতো তিনি মিলাদের উপযুক্তদের বিচার করা হবে। যারা গেছো, যারা পহেলা বৈশাখে খাইছো, তাদের প্রতিষ্ঠানে সাহায্য করা সম্পূর্ণ অবৈধ বলে আজ ফতুয়া ঘোষণা করলাম। যারা পহেলা বৈশাখ পালন করছি, জানতে পারলে তাদের কোনো মাদ্রাসায় বা কোনো প্রতিষ্ঠানে কোনো সাহায্য দেওয়া যাবে না। হাত ওঠা, হাত ওঠা। তোর সেই মা কালী সৃষ্টি কৃষ্ণর কাছের থেকে চাই নিয়া এই দেশের ফতুয়া দিবি, যাইয়ার পরে ভয়ে মোনাজাত করা জায়েজ নাই। আমরা মোনাজাত না করলে পিটন দাও, সে হাদিসটা শোনেন, শুনবেন না? আপনার দেশে মিশকাত শরীফ আছে, আমি থাকলে নিয়ে আসবি। 89 পৃষ্ঠা আল ফাসল সালেস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুয়াজ্জিন। আমাদের দেশের আগে মশলা নতুন হয়েছে, ভাই আগে কাতার সোজা করি, কাতার সোজা করে যে বসতে হয়, এই মৌলবী তা জানে না। আল্লাহর হাবিব, মৌলবী মূর্খ, তিরমিজি শরীফ যদি পড়ে থাকিস, মূল আরবি খণ্ড 130 পৃষ্ঠা 24 লাইন পরে আল্লাহর হাবিব বলেন,
ইদা উকিমাতুস সালাম, আমার সাথে পড়স না কেন? ইদা উকিমাতুস সালাম, যারা মুসলমান না পড়তে বলে ঠোঁট নাড়াবি। ইদা উকিমাতুস সালাম ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এ কাঠো মৌলবীরা ভাই ভাই, আগে কাতার সোজা করো, কাতার সোজা করে বসতে হয়। শালা বাটপার মৌলবীরা জানিস না? ইজা উকিমাতুস সালাত, আমি থাকতি যদি তিরমিজি শরীফের এইটা না থাকে আপনাদের সামনে আমি ব্লেড দিয়ে কেটে ফেলবো। আর যদি থাকে তাহলে কি করবি, কি পুরস্কার দিবি তাই কও। আমি গোপালগঞ্জের থেকে আসছি, আমার কাছে কোনো বড় কিতাব নাই, নসিবি কিতাব, মূল কিতাব যেটা বড় তিরমিজির জিলদ আউয়াল, যেরকম জিলদ আউয়াল 130 পৃষ্ঠা 24 লাইন পরে 280 অক্ষর বিশিষ্ট হাদিস। আল্লাহর হাবিব বলেন ইদা উকিমাতুস সালাত, খুব জোরে জোরে, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। মুয়াজ্জিন আযান দেবে, ওই ইমাম বেটাও বসবে। আগে কাতার সোজা করে বসে যাও, কাতার সোজা করে বসে যাও। এরপরে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা কাতার একেবারে একসঙ্গে উঠবে। এর আগে তুমি কাতার বিয়ে করার আগেই বাসর ঘর করে ফেলছো বাটপাড়েরা। আজকে আনকমন ওয়াজ করে দেবো। আজকে জিন্দেগিতে যে ওয়াজ শুনিস নেই সেইটা আজকে গোপালগঞ্জের ডক্টর। আয়, এক ভুল ধরবি 1 লাখ টাকা, 2 ভুল ধরবি ডাকার বাড়ি দিয়ে দেবো রেগা। আর মুক্তিযোদ্ধার যে স্যালারিটা পাই ওটা দিয়ে দেব। আর কি চাস? এবার মোনাজাত না করলে যে পিটন দাও, সে হাদিসটা শুনবেন না? এ হাদিসটা মিশকাত শরীফের, কিসের? মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের হাদিস। আবু দাউদ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখি কয়েকটা লোক মাথায় টুপি নাই, দেখবেন ওই জাহেলকে কিছু মুড়ি দিয়েছে আমাকে বাংলাদেশের জাহেলরা। মাথায় বড় লোকের ছেলে, হকিন্নির বাচ্চা না, মাথায় টুপি নেই, কিছু নেই, জামা নেই। আমার দেখে নামাজ হক করে নামাজ পড়ছে, মনে হয় লাঠি দিয়ে শালাকে পিঠে। এই দেখা তোর চাঁদ গোষ্ঠী যা সালেম নিয়ে ডক্টর নজরুল কথা বল। আল্লাহর হাবিব বলেন হুজুর সালাম ফিরানোর পরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরা ফালাক বলো, সূরা নাস পড়ার পরে ফু দিয়া নিজের মাথা মুছে দিতে হয়, দোয়া করতে হয়। সালাম ফিরানোর পরে ওই মুসল্লি সাহাবী অমিয়া নামাজে দাঁড়ায় গেছে, আর যাওয়া কোথায়? ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা বি মান কাবাইহি ফাহাজ্জাহু ক্বালা সুম্মা ইজলিস। এবার বলছে হযরত ওমর ঘাট ধরিয়া, এই দিক থাকেন, যখন ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা পাসপাকড় করতে हैं, ওই হযরত ওমর ঘাট ধরে ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস, ঘাট ধরিয়া ঝাঁকি দিয়া যখন বসায় পেটন দেশে, আল্লাহর হাবিব তখন বলছে ওমর, ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের বেটা, ও যে নামাজ পড়ার পরে দোয়া না করে অন্য নামাজে কেন নিয়ত করলো? এই জন্য তুমি নামাজি কি পেটন দেছো, তুমি উত্তম কাজ করেছো। এই শালা পাতাড়ি মৌলবীরা, তোর জাত গোষ্ঠী আয় আমার কাছে, আয় যাতে 1 কোটি টাকা নিয়ে যায়। আয় আয় আয়, ফকিন্নির বাচ্চারা বিভাকে পড়ে, বিভাগ নাম দিয়া পহেলা বৈশাখ শ্রীকৃষ্ণর আনুগত্য স্বীকার করেছ,
আল্লাহ কয় ইহুদি নাসারদেরকে আল্লাহর হাবিব বলেন মিম্মা আতাখাওয়াফু, পড় মিম্মা আতাখাওয়াফু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা বাফে তাবিলের ওজনে আতাখাওয়াফু আলা উম্মতি। যারা মাদ্রাসা পড়ছিস দেখছিস গ্রামারে কি পাকা মাল। আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার ভয় হচ্ছে আমার উম্মতেরা ওয়াসাতাল হাকুল কবাইল। আল্লাহর হাবিব বলে বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে একটি দল তারা জানে শুনে মুশরিক হয়ে যাবে। এ কথা কি 10 বছর বলছে? 1400 বছর পূর্বে আমার নবী মসজিদে নববীতে বলে দিলেন, তাহলে নামাজ পড়ার পরে দোয়া না করলে পিটন দাও। এই হাদিসটা পাওয়া গেল অরিজিনাল মিশকাতের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস। এই যারা খারিজেরা নিয়ে পড়ছে নিয়ে আমার আগে ধর, আগে ভুল ধর, কেমন পারিস বাবার বেটা নিয়ে জীবনটাকে শ্রীকৃষ্ণর সুন্নাত মাসে শ্রীকৃষ্ণ হিন্দু ভাইদের দেবতা তারা করুক, আমরা তাদের কিছু বলতে চাই না, কিন্তু আমরা মুসলমান হয়ে তো সেটা গ্রহণ করতে পারি না। একটু হাত উঠে দাদারে দেখো, ঠিক নেবে ঠিক। আর তোর যদি এত ভালোই লাগে তো তোর মা বোন দিয়ে দে শালা। আমার আব্বাসি ঠিকই কয় যে কোরআনের কথা ভালোই যদি না লাগে তোর মা বোনই তাদের সাথে বিয়ে দিয়ে দাও। ইহুদি বাজানরা আমরা যারা আছি, আমি বাংলাদেশের থেকে আমি ইরানের পক্ষে, আপনারা কার পক্ষে? ইরানের পক্ষে থাকবে না, তোমার বাজান ইহুদি ও নেতানিয়াহুর কাছে তোর মাইয়ে বিয়ে দে শালা। বিশ্ব হারামি কোথাকার। এই পর্যন্ত লক্ষ লক্ষ, এই দিকটা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। আমরা কি তাদের পক্ষে যেতে পারি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে একটু পড়ি, তাল দিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহ সাধারণ মুসলমান বলে নেই, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম, যদি তোমরা তাদের বন্ধু বানাও তাহলে তোমরাও ইহুদি নাসারা। ঠিক ঠিক না? তাহলে আমরা পহেলা বৈশাখ করব আর জীবনে করব যেগুলো করছে, সামনে বারে আসো, তোমাদেরকে মানুষ তুলো ধোনা করে দেবে। তোরা কি করিলি, ওলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। যারা মুসলমান দেখে আপনারা কোন পক্ষে গেছেন এবার দেখা যাবে। ওলি আল্লাহর, যেরকম ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, কোরআন পড়া বাদ দিয়া মন্দির গিয়ে গীতা পাঠ করিলি। এগুলোকে মুসলমানের কাজ? হাত উঠায়, যদি তুই সেই দলের হোস তাও তোর ক্ষতি হবে, নাহলে তুই সাথে সাথে কাফের হয়ে যাবি। তোরা কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায়া গীতা তেলাওয়াত করলি। তোরা কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তাহলে দেশের পুলিশদেরকে রাখছি আমরা কি কুষ্টা কাটার না গিয়া? হাতে চাইরাম কয় আমরা কুষ্টা কাটার না গিয়া 1971 সালের হাত টানায় জমা দিয়েছি অস্ত্র, কিন্তু হাতের ট্রেনিং টুক জমা দেয়নি। আমার তারেকরে বলবো, পুত্র বাবা আমি তোমার তালই লাগি, তোমার খালাতুন বিয়ে করছে আমার ছেলে, সেই দিক দিয়ে আমি একেবারে অপর নাই। খবরদার খবরদার। একটা মহিলা
খানায় বসে রয়েছে, তার পেটে বাচ্চা, আপনারা দেখেন নাই, পেটে বাচ্চা। সেই বাচ্চাটা যখন তাকে হত্যা করবে তখন এই বারবার এনসিবি কে বলছিল, আমাকে তোরা মারিস না, আমার পেটের সন্তান, তোমরাও তো মার পেটে হইছ। তার আর মানি নেই, সঙ্গে সঙ্গে তারে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। এর আমি বিচার চাই। আপনারা আমার সাথে কি বিচার চান? প্রত্যেক অপরাধ, জুলাইতে যারা বাচ্চারা মারা গেছে তাদের ক্ষতিপূরণের জন্য আমার পুত্র তারেকরে বলছি, বাদান তাদের ক্ষতিপূরণ দাও, এটা আমি চাই। কিন্তু তোমরা তো আন্দোলন করছো ক্ষমতায় যাওয়ার জন্য। আমি যতবার দেশে আন্দোলন হয়েছে কেউ ক্ষমতা যায়নি, দাবি দুবাদ। রিক্সা শ্রমিকরা যখন 10 দফা 5 দফা কয় তখন সরকার মানে নেয়, আবার গাড়ি চলে। কিন্তু তোমাদের দফা ছিল যে কটা গেছো একটাও তোমরা বাঁচতে পারবা না। এ সরকার যদি তোমরা ভয় দেখাও যে তারেকরে নামাই দেব, তোর জাত গোষ্ঠী দেখ। আমি ওয়ারাকুজ্জামান রে বলছি, আগে যে ভুল করেছ এই ভুল করলে বাবা চাকরি নিয়ে টানাটানি বাড়িয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। অন্যায় অন্যায় কর, এই জন্য আমি বলছি আপনাদের একটা জিনিস রেখে থুয়ে গেছি, নামাজ পড়ার সময় হাত উঠে হইতে হবে কোন পর্যন্ত? আমার দিকে দেখান। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি। এই যে কানের লতি ঠেকায়া 5 বার আল্লাহ শব্দ বলার পরিমাণে হাতে কানের সঙ্গে হাত ঠেকাইতে হবে। আর আপনার মসজিদের ইমাম নামাজ পড়ছে কিভাবে? এই দেখ, আপনাদেরটা বলতে তাহলে মার খাতি না। এই দেখ, এইটা কথা কয় না, এটা হলো টেডি ডিজিটাল ইমাম। আমি সেদিনকে একটারে দিছি এক থাপ্পড়, বলে বদমাইশ চিটার মৌলবি, তুই হাত কোন জায়গায় উঠেছিস? এই আমার দিক তাকান। ইয়ারফাউ বলো বলো বলো, মিয়া হাদিসটা বলো। ইয়ারফাউ সকলে হাত উঠাও। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি। এই কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া 5 বার আল্লাহ শব্দ পরিমাণে দাঁড়াই থাকবে। আর তুমি কি করছে? তোর আমও গেল, বাসায় রাখতেছি কথা যুগী কথাও কয় না, যুগী ভিক্ষা করে না। দাদা কতটা ইউটিউবে দেখছিস গুতাই মানি। খোদার নবী যদি রসুল পাস তাহলে মুর্শিদ ছাড়া রসুল পাবি না। মুর্শিদ ছাড়া মক্কায় গেলি রসুল দেখবি না। মদিনায় আমার রসুলের রওজা আছে, আমার সাথে একটু তালে সুর দাও। মদিনায় আমার, যারা মুসলমান মেয়েরা পড়বি আর কাফের হলে পড়বি না। মদিনায় আমার রসুল আছে, মুর্শিদ ছাড়া খুঁজলি কি আর রসুল মেলে। গোপালে নজরুল কয়ে আল্লাহ পাইতে গেলে উলিল আমরা খুঁজতে হয়। উলিল আমর জরকার, উলিল আমর মিনকুম খুঁজতে হয়। লোহারে বাং নাইল কাঞ্চা হোনা, লোহারে বাং নাইল কাঞ্চা সোনা। সরলে গম রোল মিশাইলে হারাবে ইমান। দাদার সাথে হাত উঠা। সরলে গরল মিশাইলে হারাবে ইমান। সোজা পথে থাকবি, ওলি আল্লাহর কাছে থাকবি, গরলের বাঘ থাকবে না। লোহারে বাঘ নাইল কাঞ্চা সোনা, লোহারে বাঘ
লাইল কাঞ্চা সোনা। নবীর ছবি দেখবি পাগল হবি, জোরে কর, নবীর ছবি দেখবি পাগল হবি, কোনদিন সেই চেহারা ভুলতে পারবি না। লহরে বাংলাইল কাঞ্চা সোনা। একটু আল্লাহ আকবার বলা যাবে না? ওই রদাদি মনে আছে না? ইকুতুব মুসলমা বলল, ওরে কুলসুম রে, 16-17 বছর মেয়ে, এক রাতে আছে 16 বছর আর এক রাতে আছে 17 বছর, মানে মিচুর। বলল আল্লাহ তো বলছে একটা সিন্ধুক, ওই সিন্ধুক যেখানে ভাসাইছিল ওই জায়গার পানি নিয়ে আসছি। আপনারা খুশি হয়েছেন না? জলসার পরে আপনারা পানি নিয়ে আসবেন প্রত্যেক শিশিতে, আমি ওর থেকে কিছু দেব, পারলে কিছু হাদিয়া দিতে হয় সুন্নাত। আল্লাহ রসুল বলেন, এদিক তাকান, ওই যখন বলছে চোখের পানি ফেলেন, হযরত মুসাকে দেখে একটা সিন্ধুক, সিন্ধুকে কথা বলে। আল্লাহ আকবার বলবেন না? একটু হাতের মুঠোন। আমি রদা দিবি গেছি এবং এই সিন্ধুকটা বর্তমান দামেস্কর মসজিদে, যেই মসজিদে মিনারালা মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাম আসবেন আসমান থেকে, ওই মসজিদের মধ্যে এই সিন্ধুকটা আছে। এবার আমি আপনাদের সব ইতিহাস দেব, মিশর মক্কা সব আমার নোট নিয়ে এসছি। হা হা, কায়রো থেকে, মিশরের রাজধানী থেকে পূর্ব দিক 700 মাইল, 700 মাইল হলো তুর পাহাড়, এদিক আর ওখান থেকে আর 550 মাইল বা 450 মাইল হলো রিদাম। তাহলে 700 আর 500 কত? 12। আবার সোজা পথ গেলে 50 মাইল কমে, তাহলে 1150। এই দ্বীপটা এখন শুবে গেছে। যেই জায়গায় সিন্ধুক রাখছিল কোরআন আমার হাতে, সেই সিন্ধুকের দাগ সেই মাটিতে এখনো আছে। দুই রাকাত নামাজ পড়ে কান্না শুরু করলাম। মিশরের আমার স্যার ডক্টর ইব্রাহিম, যার কাছে আমি থিসিস জমা দিয়েছি, ডক্টরের ডিগ্রি অমিয়া থিসিস জমা দিতে হয় আমার স্যারের কাছে। উনি আমাকে বলল, নজরুল হা হুনা কাজাজতু আয়াতিন মুবায়্যানা, যেরকম আল্লাহু আকবার। আমি বললাম, স্যার হুনা ইসলাম লাকুম বিলা তাসবিরা লিআন্নাদি ইন্না তাসবিরাকুম ফিলাল সাউরি ওয়া হাযাল বাহর। যেহেতু আমার তো আরবি জানা, সেই দেশে থাকে 7 রকম আরবি শিখছি, যেরকম আল্লাহু আকবার। আর যাক, যেটা যাবে যার কপাল পড়া সে চলে যায়। তুই কি করিস? তার তোর মানে এনে বন্ধ করে দেরি আছে, কি দেরি আছে না? এই ঘটনাটা বলবো, এদিকে আয়। যাদের অনেকে মুত আছে, হাগা আছে, মতন আছে, তারা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। অনেক মানুষ আছে, আপনারা শুনলেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো পাবি কোথায় বেটা? এইগুলো তোমার যাইয়া এমনি আনবেন 40,000 টাকা নিয়ে আমও দেশে, সালাও দেশে, বাসও দেশে। এই সেদিনকে আমাদের বরিশালে এক বক্তা আনছে, হেলিকপ্টার আইছে, আইসে মোটে 30 মিনিট হজ করছে। তো বলছে যে ও আগে 2 লাখ নেছে, বলছে আর 1.5 লাখ। হ্যাঁ, কমিটি বলছে তুমি 30 মিনিট হজ করবা, তোমার আগে 2 লাখ টাকা দেশ, আর এখন তুমি 1.5 লাখ টাকা চাও। আমাদের এই ছোট মানুষ মানে ওই হলো সেই ইসির কি মাত্রা বিফাকের লোকেরা চোক্কা টুপি পরে, ওইটা সারা আমি হিরিয়া বিক্ষে করতো। তোর আলটে বেঙ্গল আমরা ধর, ওই সালারে ওই হারামজাদারে ধর। 3.5 লাখ টাকা খরচ করছে। আর কি ওয়াজ করছে? ওয়াজ করছে কি, তাহলে তোরা এই নাম বলবো না বক্তার, তার জাতি ভাই থাকতে পারে, কয় তলে তোরা উপরে কোনা।
এই ওয়াজ একটা কোরআনের আয়াত নাই, আর সে সুর দিয়ে বলে তলে তোরা উপরে কোনাত। বলে এই মাওলানা সাহেব আপনি তলে তোরা উপরে কোনাত করে হ্যাঁ হ্যাঁ আপনি এই ওয়াজ শিখছেন নাকি? এই টাকা ফেরত দিয়ে যান, এই হেলিকপ্টার ধরে মান। রফিকুল্লাহ আফসারী বলেছে নবীর পিতা মাতা জাহান্নামী, এ কথা ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আম্মা আব্বার কবর যখন জিয়ারত করতে যায় তখন আয়াতে কারিমা নাযিল হয়। আর আল্লাহ কোরআন পাকের বলেন ওয়া নুআইশিব, আল্লাহ বলেন মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াত মুআযযিবিনা, যখন মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রফিকুল্লাহ আফসারী ভাই তুমি তো লেখাপড়া শেখো নাই, এই আয়াতের ব্যাখ্যা কি তুমি জানো? বনী ইসরাইলের সূরাটা যদি তোমার নোয়াখালী চট্টগ্রামে যদি থাকে তুমি সেখানে দেখো আল্লাহ বলছে মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন 15 পারার 15 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন যখন আমি কোন রাসূল নবী পাঠাবো না সেই জায়গার মানুষ গুনাহ করলে আমি তাদের শাস্তি দেব না। আল্লাহ নিজেই বলতেছে মুআযযিবিনা, হাত উঠান, মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এই আয়াতটা তুমি যদি তাফসীর জানতা তাহলে এই রকম বাটপাড়ি কথা বলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাকে আল্লাহ জীবিত করেছিলেন, তারপরে উনি কলেমা তালকিন দিলে আবার কবরে চলে যায়। মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তায় ডান পাশে আসবার সময় ডান পাশে যাওয়ার সময় বাম পাশে এই আবওয়া পল্লীতে আমার রাসূলের আব্বা আম্মা ওখানে কবর, হুজুরের আম্মার কবর আবওয়া পল্লীতে। হাত উঠান, হাত উঠান। ওই যে ওই কাজ্জাব মৌলবীর একটু টাইট দেই, ওই কাজ্জাব মৌলবী ভালো করে আমার কাছে পড়ে যাস। এই তোর জাত গুলোই তো তোমার জাতেই তো গেছে এই পহেলা। হ্যাঁ আল্লাহর ইব্রাহিমকে নবীকে রাসূলকে এই পহেলা বৈশাখে আমি আগুন দিয়ে পোড়াতে যাচ্ছিল, আল্লাহ পাক তাকে পোড়াই নেই, তাকে ঠান্ডা করে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বগুড়া ভাই এই আয়াতটা কোরআনে আছে না? কত সুন্দর কথা বলছেন। আর তুমি এই ইহুদিদের পক্ষ নেছো, যারা আমি ফতোয়া দিচ্ছি যারা পয়লা বৈশাখে যে মাদ্রাসার হুজুররা অর্থাৎ এই বিভাগে যারা ওখানে পয়লা বৈশাখে ইলিশ মাছ খাইতে গেছে বা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছে তাদের প্রতিষ্ঠানে মাদ্রাসা টাকা না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ খাইয়া তেল হয়ে গেছে, দেখবেন যদি শরীরে শক্তি না থাকে বোর কাছে আর কুরকুরি চলে না। যদি টাকা বন্ধ হয়ে যায় তোমাদের হারাম ফতুয়া দেওয়া ছুটে যাবে। এরা কুল্লুহুম কাসাব। আমি এদেরকে বলি যারা পহেলা বৈশাখে এই ৩৪ মাসের শেষে পান্তা ভাত খাওয়া আর ইলিশ মাছ খাওয়া হালাল আছে, কিন্তু ওই দিনে যে তোমরা নির্ধারণ করেছো এটা বিদআত হয়ে গেছে। যেরকম নাউযুবিল্লাহ মিন জালে। তোরা তো বলতে মানে আমরা মিডিয়ায় চলি, আমরা জেলকে ভয় করি না। আমার জীবনে আমি জেল খাটেছি, আমি জেলকে আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেখানে জেলখানা রাখেছিল সেটা পুরনো কায়রো রাজধানীর থেকে 40 মাইল দূরে। যেরকম কত 40 মাইল। আমি ওখানে পড়াশোনা করতে গেছি। যার যে সকল ছেলেমেয়েরা আছো মিশরে এবং দেশ প্রবাসী আমার বাজার নেই দিয়ে দিছি, এবার দিয়ে দিলাম। হুজুর নিজের মার কবর জিয়ারত করেছেন, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আর হাদিসে আসছে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, রাওয়াহু মুসলিম। এই হাদিসটা হলো 1125 নম্বর হাদিস, মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশনের কিতাব দেখবেন নাম্বারে মিলে যাবে। হাদিসের মাঝখানে আছে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর যখন কবর জিয়ারত করতেন, আমি মদিনা শরীফে কবর জিয়ারত করতেছি, আমার দেশে নাম
হামজাবি ছেলেমেয়েরা আছে, হুজুর কবর জিয়ারত করা জায়েজ আছে? মানে হ্যাঁ। তখন ওর যে শায়েখ মদিনায় পড়া, সে আমাকে বলছে, হাজি আপনি ঠিক কথা বলেছেন, আমি হাদিসটা আমি গতকালও আমি পড়াইছি, যেরকম সুবহানাল্লাহ। ওর উস্তাদ স্বীকার করার বাটপাট স্বীকার করে না। আমি বলবো কি, চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি টাকা দেবো, আমার ঢাকার 2টি বাড়ি দেবো, যদি মুসলিম শরীফের ইসলামী ফাউন্ডেশন 2125 নম্বর হাদিসের সংখ্যা মাঝখানে ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। আমি হাদিস পড়া মুহাদ্দিস বেটা। এই যে এটা মিশরের টুপি, আমার যারা মিশর দেখছেন এই যে টুপি, কিন্তু ওই দেশের কারিরা দাড়ি কাটে। আমি বললাম, এই তোদের এই খাসলাত যায় তাকে, আমাকে বউ ভালোবাসে না, দূর দূরে বউ যদি না বাসে তো বউর মারে শুদ্ধ শাশুড়ি শ্বশুরি দে তালাক দে, শয়তান কথা। এ কই যাস রে? আপনারা আমার জন্য দোয়া করবেন, এ মুসা আলাইহিস সালামের রদিফি টিনটে টানিয়ে দে। দুনিয়ায় মহারানা ছাড়া বিয়ে হালাল হয় না। সদুকাতিহিন্না, বলো সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবলালাকুম। আমি যে কোরআন হাদিস এই পর্যন্ত বললাম, এতে আপনারা খুশি নেবে? খুশি? না না, হ্যাঁ খুশি নেবে, খুশি। আল্লাহ কোরআনে বলেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনালাকুম, তোমরা যখন বিয়ে করবে মহারানা খুশি মনে দিয়ে দাও, বাকিতে বিয়ে হবে না। আর মহারানা না দিয়া স্ত্রীর গতরে হাত দেওয়া, অন্য মহিলাদের গতরে হাত দেওয়া, সহবাস করা আর তোমার বউর সাথে করা সেম সেম সেম। পৃথিবী দেশ এবং প্রবাসী কোন মৌলবী তার সাথে দালালি করো, আর একটারও দাঁত আমি রাখবো না। আল্লাহ পাক কোরআনে বলছেন সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনালাকুম। আপনাদের কাছে বাংলা আছে, আমি শুয়ে থাকবে পর্যন্ত বাংলা যাইয়া যার কাছে আছে এখনই দেখেন মোবাইলে সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিয়ে করো মহারানা নগদ দিয়া, খুশি মনে, হাত উঠান, বাকির কথা নাই। বাকি শুধু একমাত্র মুসা আলাইহিস সালামের ব্যাপারে হয়েছিল, সে আয়াতটা পড়ে ইনশাল্লাহ আপনাদের আজকে আমার পরাণটা একেবারে খুশি হয়ে গেছে। কোরআন দিয়ে শুধু চালালাম আর পাটদেরকে একটু টাইট করলাম। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালামকে আমি এইটা বাকির সুযোগ দিয়েছিলাম, যেহেতু উনি মিশরের থেকে মাদায়েনে উনি আত্মী করেছিলেন, হিজরত করেছিলেন। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? হযরত তাদের মধ্যে একজন বলল, হে আমার পিতা, তাকে তুমি নিযুক্ত করো চাকরি হিসাবে। হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে এবং হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনা, যখন ইহদাবনা তাইহাতাইন আলা আনতা আজুরানি সামানিয়া হিজাজ। মুসা আলাইহিস সালামের শ্বশুর, তখন ওর শ্বশুর হয় নাই। শুআয়ব নবী বলল, বাবা আমার 2টা কন্যা আছে, একজনের নাম সহুরা আর একজনের নাম সগীরা, তুমি 2 জনের মধ্যে একজন বিয়ে করতে পারো, 8 বছর যাবত আমার কাছে চাকরি করবে, এতে যে টাকা হয়, আর যদি তুমি 10 বছর দাও, ফাইন আতামতা আশরান ফামিন ইনদিক
যদি 10 বছর চাকরি করে টাকা দাও সেটা তোমার ব্যাপার। ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক, এটা 10 বছর যদি দাও সেটা তোমার ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। শুধু মুসা আলাইহিস সালামের ব্যাপারে বাকিটার কথা আল্লাহ বলেছেন, কিন্তু তুমি আমার ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে স্ত্রীকে, এই আমার স্ত্রীকে 25 টাকা দিয়ে বিয়ে করছি তোর দাদিরই, সে আগের জামানায় 25 টাকা দিয়ে, তাই কত খুশি। বাসর করে যাওয়ার আগে কদম মুসি, মানে কদম মুসি পরে করো, আগে টাকাটা লাও, হাত দে, হাত দিস না গা, লাও টাকা লাও, ধরো, এরপরে আমি তোমার সব জায়গা ধরবো। আর সারার বাটপাড়েরা, এ দুনিয়ার সকল বাটপাড়েরা বউকে মহারানা না দিয়া তার কোন জায়গায় সওয়া যাবে না। বাটপাড়েরা যা জন্মাইছো সবই হারামজাদা। আরে রে বাটপা রে রায় আমার, আল্লাহ বলছে মহারানা দিতে তোরা না করিয়া উল্টো ভাবে মায়ের বাবার কাছে থেকে ওই হারাম জিনিস খাইছো। বাটপাড়েরা খাইছো তো খাইছো, মহারানা না দিয়া যা সবার করছো সব হারাম জাদা হইয়া গেছে। আরে ও রে বাটপাড়েরা কোথায়? সূরা নিসার 4 নম্বর আয়াত, তোরা কেন অস্বীকার করিলি? হাত উঠান জোরে কোন আল্লাহ। আমি কে কথা বানাইছি না কোরআনে? একটু কথা বলেন, এমন আমার কথা না আল্লাহর কথা। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, আগে মহারানা দিয়ে দাও, তারপরে স্ত্রীর কাছে তুমি ভিক্ষুক যদি সাজো, আমি ফকিন্নির বাচ্চা, আমারে কিছু মাফ করো। আল্লাহ কয় মহিলা যদি সব মাফ করে কাফের হয়ে যাবে। আল্লাহ বলছে ফাইন তিবনা লাকুম, মাফ যদি করো তাহলে সামান্য একটু মাফ করো। এদিক তাকা বেটা, আমি যেটা বলছি কোরআন নিয়ে আয় আমার কাছে। আমি তো খাবা, এখনো ভাত খাইনি, ভাত পরে খাবো, আগে এমনি নাস্তা করেছি, ভাত খাবো পরে, এরপর ওই সময় পানি দেব। মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে, আর জেনে যাদের ধরছে স্বামী ভালোবাসে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, দেওয়ার মালিক কিনা আল্লাহ। কিন্তু আল্লাহ রসুল বলছেন এই পানিতে তো হরমোন ভালো হয়ে যাবে। ক্যান্সার হলে 41 দিন কোনো ওষুধ খাবেন না। এই যে কোরআন হাতে রেখে বললাম আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। ওই পানি নিয়ে এসছি, এই পানি আমি বহুত কষ্টে ইরাকে গেছি, তারপরে কেনানে গেছি, আমিয়া ফিলিস্তাইনে, যেখানে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলেছিল, ওই কুয়ার পানি। ইয়াকুব নবী, খুব সুর দিয়ে বড়, ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনানে, কিনান হলো 21টা, উত্তর কিনানে। আচ্ছা ঠিক আছে বাবাজিরা, আপনারা সকলকে আমি দেবানি। এই মাহফিলটা যিনি করেছেন আপনি দেখছেন, তারা সেই বিচারিকে আপনারা, তিনি একজন ধনী মানুষ না, কি ধনী মানুষ নাকি? নিজের স্বামী মরে গেছে, নিজের আত্মীয় নাতি। আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমি কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ আমাকে 34টা বার কাবা শরীফ নিয়েছেন, এই হাত দিয়ে তাদের জন্য দোয়া করব। অসহায়কে তানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনার এখানে অনেক ধনী লোক আছেন, গ্রামীণ লোক আছেন, এখানে কত খরচ। আপনারা যদি কেউ পারেন, মা বোনেরাও যদি পারেন, বাচ্চা ছেলেদের পাঠায় দেন, আমি দোয়া করব আপনার জন্য, আল্লাহ যেন আমাদের একসঙ্গে জান্নাতবাসী করে। একটু হাত, একটু দয়ার হাত একটু দেন। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ এই মেয়েটি
দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এত মানুষ জমা হয়নি, যেরকম হয়েছে 30 মিনিটে আউট হয়ে গেছে সেঞ্চুরি এক বাড়িতেই। আপনারা যারা আছেন, আমি তোমাদের দাদা 99 বছর, হাদিস শরীফের মধ্যে আসছে 90 বছর বয়স হলে আল্লাহর গুনাহ লেখে না। মাসনাদে আহমদের মধ্যে আমার আর 1 বছর হলে আমি হাত দিয়ে দোয়া করব, আমি আবার কাবা শরীফে যাব। আমার ছেলে ওই মদিনা বিশ্ববিদ্যালয় চাকরি করে। আবার তোমরা যারা আছো, আল্লাহ আমার ভাই